আসসালামু আলাইকুম কুরসেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো স্ক্রিনে যে গ্রিন স্কোয়ারগুলো দেখতে পাচ্ছেন, আজ আমি আপনাদেরকে এই গ্রিন স্কোয়ারটি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন, কারণ আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট ভিডিওতে একটা লাইক করেন না, তাই দয়া করে একটা লাইক করে দেবেন। তো এখানে আমি গ্রিন স্কোয়ারটি তৈরি করার জন্য সামারিয়ান সুতা ইউজ করতেছি। আর হুক নিয়ে নিয়েছি 2.0 mm এর একটি হুক সাইজও আমি দেখিয়ে দিচ্ছি। ম্যাটেরিয়ালস এবং হুকের সাইজ আমি ডিসক্রিপশন বক্সেও লিখে দিব, যদি এখান থেকে না বুঝে থাকেন ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। তো প্রথমে আমি বিস্কুট কালারের একটি সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি। এখন একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নটটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি 4টি চেন তৈরি করে নিচ্ছি। এখন 4টি চেনে প্রথম যে চেনটি তৈরি করেছিলাম সেই চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়ে আমি একটি চেন রিং তৈরি করে নেব। এটাকে চেন রিং বলা হয়। এখন এই চেন রিংয়ের ভিতরে যে ছিদ্রটি তৈরি হয়েছে, আমি এই ছিদ্রের ভিতর দিয়ে প্রথম রাউন্ডের কাজটি কমপ্লিট করব। প্রথম রাউন্ডের কাজ করার জন্য আমি একটি চেন তৈরি করে নিয়ে এই ছিদ্রের ভিতর দিয়ে, চেন রিংয়ের ছিদ্রের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিলাম। এখন এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিলাম। একটি চেন তৈরি করে নিয়ে এই একই চেন রিংয়ের ভিতরে আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। আবারও একটি চেন তৈরি করে নিয়ে একই স্থানে আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিব। এই চেন রিংয়ের ভিতরে আমি মোট 12টি ডাবল ক্রোশেট তৈরি করব, আর একটি চেনের যে ফাঁকা স্থান আমি তৈরি করছি সেটাও 12টি করে নিব। আমি 12টি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি এবং একটি চেনের যে ফাঁকা স্থান সেগুলো আমি 12টি করে নিয়েছি। আমি আপনাদেরকে গুনে গুনে দেখিয়ে দিব, আপনারা একটু লক্ষ্য করে দেখে নেবেন। তো প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন আমি এই সুতাটি কেটে নেব। এখন আমি কালো খয়েরি কালারের সামারিয়ান সুতাটি অ্যাড করে নিচ্ছি। একটি চেনের যে ফাঁকা স্থানগুলো আমি তৈরি করেছিলাম সেই যে কোনো একটি ফাঁকা স্থান থেকে আপনারা সুতাটি অ্যাড করে নেবেন। আমি যেভাবে অ্যাড করছি এই সেমভাবে সুতাটি অ্যাড করে নেবেন। সুতাটি অ্যাড করেই আমি একটি চেন তৈরি করে নিয়েছি। এখন একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিলাম। এই একই ফাঁকা স্থানে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন একটি চেন তৈরি করে নেব। তারপরের যে ফাঁকা স্থানটি একটি চেনের, সেই ফাঁকা স্থানেও আমি দুটি ডাবল ক্রোশেট তৈরি করে নিব। তারপরে একটি চেন তৈরি করে নেব। আবারও তারপরের যে ফাঁকা স্থানটি সেই ফাঁকা স্থানে দুটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। সেমভাবে একটি চেন তৈরি করে নিয়ে তারপরের ফাঁকা স্থানে সেমভাবে দুটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো এই রাউন্ডের কাজটি আমি এইভাবেই কমপ্লিট করে নেব। এই রাউন্ডের কাজটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়ে সুতাটি কেটে নিচ্ছি। আর এখানে সুতাটি আমি হাইড করি কিভাবে একটু লক্ষ্য করে দেখবেন। যদি এইভাবে আপনারা সুতাটি হাইড করে নেন তাহলে এই সুতাটি খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর সুতা যদি আপনারা ভালোভাবে হাইড না করেন তাহলে পরবর্তীতে এখান থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর ফিনিশিংও সুন্দর হয় না কাজের।
সেই কারণে সুতাটি সুন্দরভাবে হাইড করার চেষ্টা করবেন। এখন আমি এইখানে সাদা কালারের সামারিয়ান সুতা অ্যাড করে নিব। যে কোনো একটি ফাঁকা স্থান থেকে সুতাটি অ্যাড করে একটি চেন তৈরি করে নেবেন। তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিব। এই একই ফাঁকা স্থানে আমি আরও দুটি ডাবল ক্রোশেট করে নিব। এই ফাঁকা স্থানে আমি মোট 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এখন একটি চেন তৈরি করে নিয়ে তারপরের যে ফাঁকা স্থানটি সেই ফাঁকা স্থানেও মোট 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিব। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন আবারও একটি চেন তৈরি করে নিয়ে তারপরের যে ফাঁকা স্থান সেখানে আবারও 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এখন একটি চেন তৈরি করে নিয়ে তারপরের ফাঁকা স্থানেও সেমভাবে আমি 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এই সেমভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমার রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি কেটে নেব। এখন আমি বিস্কুট কালারের সুতাটি অ্যাড করে নেব। যে কোনো একটি ফাঁকা স্থান থেকে আপনারা সুতাটি অ্যাড করে নিতে পারেন। সুতাটি অ্যাড করে আমি একটি চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথম ডাবল ক্রোশেটটা করে নেব। এই সেম ফাঁকা স্থানে আমি আরও দুটি ডাবল ক্রোশেট করে 3টি ডাবল ক্রোশেট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার 3টি ডাবল ক্রোশেট তৈরি হয়ে গিয়েছে। তারপরের যে ফাঁকা স্থানটি সেই ফাঁকা স্থানেও আমি 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 3টি ডাবল ক্রোশেট তৈরি হয়ে গিয়েছে। এখন সুতাটিকে আমি 2টি প্যাচ দিয়ে নিয়ে তারপরে যে ফাঁকা স্থান সেই ফাঁকা স্থানে প্রথম 3টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। আমি এখানে ট্রিপল ক্রোশেট করছি, ডাবল ক্রোশেট না। একটা প্যাচে হচ্ছে ডাবল ক্রোশেট তৈরি হয় আর সুতার 2টা প্যাচ দিয়ে নিলে সেটা ট্রিপল ক্রোশেট তৈরি হয়। তো 3টি ডাবল ক্রোশেট আমার করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন 3টি চেন তৈরি করে নিয়ে এই একই ফাঁকা স্থানে আমি আরও 3টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। ট্রিপল ক্রোশেট করা হয়ে গিয়েছে। তো আমার কিন্তু 4টি কোণা আর একটি কোণা আমি রেডি করে নিয়েছি। তারপরে যে ফাঁকা স্থান সেখানে আমি 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 2 নম্বর ফাঁকা স্থানেও আমি 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে 3 নম্বর ফাঁকা স্থানে আমি আবারও একটি কোণা তৈরি করে নেব। এই কোণাটি আমি যেভাবে তৈরি করেছি সেমভাবে আমি এখানেও তৈরি করে নেব। বাকি 3টি কোণাও সেমভাবে আমি তৈরি করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সেমভাবে আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আমি এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়ে সুতাটি কেটে নেব। আপনারা যদি না বুঝে থাকেন তাহলে একটু লক্ষ্য করে দেখবেন গ্রেনি স্কোয়ারটি, তাহলে আপনারা বুঝে যাবেন যে আমি কাজটি কীভাবে করেছি। আর আমি আবারও বলছি, যে কোনো সুতা কাটার পরে সুতাটি সুন্দরভাবে হাইড করবেন, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর ফিনিশিং সুন্দর আসবে না। তো এই মুহূর্তে আমার এই গ্রেনি স্কোয়ারের সাইজটি কত ইঞ্চি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তারপরে হচ্ছে আমি লাস্টের রাউন্ডটি করব, তখন কত সাইজ হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমার 3 ইঞ্চি হয়ে গিয়েছে গ্রেনি স্কোয়ারের সাইজটি। এখন আমি লাস্টের রাউন্ডটি করে নেব। তো লাস্টের রাউন্ড করার জন্য আমি এখানে দুধ কফি কালার যেটা সেই কালারের সুতা নিয়ে নিয়েছি।
আমি কিন্তু সামারিয়ান সুতাই ইউজ করছি আর সবই একই থিকনেসের ইউজ করছি। আপনারা চেষ্টা করবেন সবগুলো সুতার কালার যেটাই নেন না কেন একই থিকনেসের ইউজ করতে। আমি মোটা থিকনেসের ইউজ করছি সবগুলো কালার। তো এখানে আমি সুতাটি অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নিয়ে আমি একটি চেন তৈরি করে নিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই একই ফাঁকা স্থানে আমি মোট 3টি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আমি ডাবল ক্রোশেট করছি না, আমি হাফ ডাবল ক্রোশেট করছি। আপনারা চাইলে ডাবল ক্রোশেট দিয়েও করে নিতে পারেন। আমি আমার সাইজ অনুযায়ী করে নিচ্ছি। তারপরে যে ফাঁকা স্থানটি 3টি চেনের, সেই 3টি চেনের ফাঁকা স্থানে আমি প্রথমে 3টি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 3টি চেন তৈরি করে নিয়ে এই একই স্থানে আরও 3টি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এখন তারপরে যে ফাঁকা স্থানটি, সেই ফাঁকা স্থানে আমি সেমভাবে 3টি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিব। আমি আবারও বলছি, আমি হাফ ডাবল ক্রোশেট দিয়ে করছি। আপনারা চাইলে ডাবল ক্রোশেট দিয়ে সেম কাজটি করে নিতে পারেন। আমার গ্রিন স্কোয়ারের সাইজ ডাবল ক্রোশেট দিয়ে করলে বেশি বড় হয়ে যাবে। তো আমার হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণে প্রয়োজন গ্রিন স্কোয়ারের সাইজটি, সেই কারণে আমি হাফ ডাবল ক্রোশেট দিয়ে করে নিচ্ছি। আপনাদের সাইজে বড় লাগলে আপনারা ডাবল ক্রোশেট দিয়ে করে নিতে পারেন। তো আমি সেমভাবেই এই রাউন্ডের কাজটি করে নিব যেভাবে করেছি। আশা করি আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন। আমার এই রাউন্ডের কাজটি করে নিয়েছি আমি। আর প্রথম যে হাফ ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি কেটে নিলাম। এখন আমি সুতাটি হাইড করে নিচ্ছি। আমার গ্রিন স্কোয়ারটি তৈরি হয়ে গিয়েছে। তো যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি লাইক আর একটি কমেন্ট আমাকে অন্য আরেকটি ভিডিও বানাইতে অনুপ্রেরণা করে। এই গ্রিন স্কোয়ার দিয়ে আমি একটি টোট ব্যাগ তৈরি করব। ওই যে দেখতে পাচ্ছেন আমি সাজিয়ে রেখেছি টোট ব্যাগের সাইজ অনুযায়ী, আমি কোথায় কোন কালারটি ইউজ করব সেই অনুযায়ী। তো এখানে আমার গ্রিন স্কোয়ারের সাইজটি হয়েছে 3.5 ইঞ্চি। তো টোট ব্যাগের ভিডিও আপনারা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন, ইনশাল্লাহ ভিডিও করে রেখেছি। ওকে, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, বাই বাই।